জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ। চারপাশে আবর্জনার স্তূপ, যেন পুরো পৌরসভা ভাগাড়ে পরিণত হয়েছে। এক সময় এই পৌরসভা পরিচ্ছন্নতার জন্য রাজ্যের 1 নম্বর এবং দেশের 3 নম্বর স্থান অধিকার করেছিল, কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। পৌর এলাকার রাস্তাঘাটে জমে থাকা আবর্জনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিগত দিনে সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মৃগাঙ্ক ভট্টাচার্যের আমলে এই পৌরসভা ছিল পরিচ্ছন্নতার দিক থেকে শীর্ষে, কিন্তু এখন তৃণমূল পরিচালিত পৌরসভায় সেই পরিচ্ছন্নতার চিহ্নও নেই বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন কয়দিন থেকে হয়নি? পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো বলতে পারবো না, আমি বাইরে থাকি। আমি পরশুদিন এসেছি, এই 2 দিন থেকে দেখছি রাস্তাঘাটে আবর্জনা পুরো পুড়ে আছে, একদম দুর্গন্ধ আসছে, নোংরা আছে, এটাই আপনার। তো পরশুদিন থেকে পরিষ্কার হয়নি? পরশুদিন থেকে আমি তো দেখছি পরিষ্কার হয়নি। তার আগে থেকে পরিষ্কার হয়নি? তার আগে থেকে হয়নি, কিন্তু আমি সেটা জানি না, আমি বাইরে ছিলাম। কয় নম্বর ওয়ার্ড? আমাদের 5 নম্বর ওয়ার্ড। নাম? কুরবান খান। আচ্ছা, আপনারা তো মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করেন, তো আপনাদের এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না? আমি তো বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে কোনোরকম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। নোংরা আবর্জনা সব চারিদিকে সব জমে আছে, ঠিক আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের বিভিন্নভাবে অসুবিধা হচ্ছে। এখানে কি ব্যাপার বুঝতে পারছি না, ঠিক আছে। এখানে রীতিমতো তো লোক থাকে পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তো লোক থাকে, কিন্তু তারা তো আসছে না এখন। হয়তো কিছু একটা সমস্যা চলছে পৌরসভাতে, এবার কি সমস্যা চলছে সেটা আমরা ইন্টারনাল ব্যাপার জানি না, কিন্তু মানুষ তো সাফার করছে না এগুলোকে নিয়ে, মানুষ ভুগছে যে এই যে এইভাবে নোংরা আবর্জনাগুলো চারিদিকে জমে রয়েছে, ঠিক আছে। এবার এতে বিভিন্ন রকম রোগ সংক্রামিত হতে পারে। তারপর গ্রীষ্মকাল আসছে, ঠিক আছে, ডেঙ্গু, তারপর ম্যালেরিয়া, এসব আস্তে আস্তে হয়তো বাড়বে। আর প্রত্যেক বছর আমরা তো দেখছি যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাপমাত্রাও বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মশার প্রকোপ বাড়ে, ঠিক আছে। এবার সেই দিক থেকে যদি দেখা যায়, তো এই ধরেন যে এটা ক্যাটালিস্টের মতো কাজ করবে, এই যে নোংরা আবর্জনা, মানে আরও ওই বিষয়টাকে ত্বরান্বিত করবে। সরকার তো দেখছি মানে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতন, এবং পেপারেও আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা খবর করছে এই ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, এর জন্য কি ক্ষতি হতে পারে? এর জন্য দেখুন, মানুষ বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে, ঠিক আছে। আর আরও অন্যান্য রকম ক্ষতি রয়েছে। এবার এটা সরকারকে ভাবা উচিত, আমাদের সরকার বলতে আমাদের লোকাল সরকার, লোকাল গভর্নমেন্ট যেটা পৌরসভার, যে এটা কেন পরিষ্কার হচ্ছে না। কারণ তাছাড়া আরেকটা বিষয় আমি শুনলাম যে 9 নম্বর ওয়ার্ডটা নাকি পরিষ্কার হয়েছে, কালকে হয়েছে, গতকালকে হয়েছে। এবার এই বিষয়টা একটু কেমন লাগলো যে একটা একই মিউনিসিপ্যালিটি তো আমাদের, কোনো ওয়ার্ড হচ্ছে, কোনো ওয়ার্ড হচ্ছে না। কালকে আপনাদের ওয়ার্ডে হয়নি? না, আমাদের ওয়ার্ডে তো হয়নি। কয় নম্বর ওয়ার্ড? আমাদের 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ডে পরিষ্কার হয়নি? 5 নম্বর ওয়ার্ডে হয়নি। 9 নম্বর ওয়ার্ডে হয়েছে? 9 নম্বর ওয়ার্ডে শুনলাম যে হয়েছে, ঠিক আছে। হয়েছে, খবর আমি জায়গায় আমি দেখলাম, একটা খবর হয়েছে, সেখানে আমি দেখলাম যে 9 নম্বর ওয়ার্ডে হয়েছে। একই পৌরসভাতে এরকম নিয়ম ঠিক নয় না, বুঝছে তো সাধারণ মানুষ। এটাই বলবো যে আমাদের যারা পদে রয়েছেন বা দায়িত্বে রয়েছেন, পৌরপিতা বা আমাদের যারা কাউন্সিলর রয়েছেন, তাদের প্রতি আমার এটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মিটিয়ে যাতে এই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে আমাদের পৌরসভাটাকে যেন পরিষ্কার রাখা যায়, ঠিক আছে। পরিষ্কার রাখুক তারা, এটাই আমার আবেদন আমাদের এখানকার লোকাল গভর্নমেন্টে যারা মানে এতে পৌরসভায় যারা বসে রয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমান খান। কয় নম্বর ওয়ার্ড? আমার 5 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। পৌরসভার বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নাগরিকরা। তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি এবার সাধারণ মানুষের এই অভিযোগের প্রতিক্রিয়া জানাবেন, নাকি এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে? আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।